আমাদের দেশে এমপি মন্ত্রী হতে তেমন কোনো অভিজ্ঞতার প্রয়োজন হয় না। আর এই চেয়ারগুলোতে অনভিজ্ঞ লোক দায়িত্ব পাওয়ার কারণে তাদের অদক্ষতায় তারা যা পরিচালনা করে সেখানে আশানুরূপ ফলাফলও পাওয়া যায় না। অথচ তাদের অধীনস্থ বা তাদের পরিচালনায় যারা নিয়োগ পায় বা দায়িত্ব পায় বিভিন্ন জায়গায়, তাদের অনেক অভিজ্ঞতার ঝুলি দেখাতে হয়। তাদের যোগ্যতা, দক্ষতা, সক্ষমতা, বিচক্ষণতা, হ্যাঁ, সৃজনশীলতা, অভিজ্ঞতা, নানান রকম কিছু তাদের দেখাতে হয়। তাদের কাছে প্রমাণপত্র দিতে হয় এবং বাস্তবিক জ্ঞান সম্পন্ন হতে হয় বিভিন্ন রকম। অথচ যারা পরিচালনা করছে, মানে ওই এমপি মন্ত্রী যারা বসে আছেন ওই চেয়ারগুলোতে, তাদের বেশিরভাগই দেখবেন অনেকের কোনো অভিজ্ঞতা নাই। এই বিগত উপদেষ্টাদের কথা বলেন বা বর্তমান বা বিগত যে কোনো সরকার আমলেই বিভিন্ন জায়গায় বিভিন্ন চেয়ারে দেখবেন এমন এমন মানুষকে বসানো আছে বা বসানো হয়ে থাকে বা বসানো হয়েছে বা আগামীতেও এমন হবে, যাদের কোনো অভিজ্ঞতা নেই, জিরো। জাস্ট একটু লেখাপড়া করেছে। অনেকে আবার যেটুকু লেখাপড়া করেছে সেই লেখাপড়া থেকে আশানুরূপভাবে তারা কোনো কিছু শেখে নেই, মুখস্থ বিদ্যা। আমাদের সংবিধানের কথাও যদি বলি, তাহলে দেখেন বর্তমান আইন নিয়ে যে জটিলতা তৈরি হচ্ছে, বিভিন্ন মানে ধর্ষণ মামলা, এই এই মামলা সেই মামলা নানান রকম, হ্যাঁ, তারা বলছে যে এটা তো সংবিধানে লেখা নেই, তো আমরা এটার সমাধান দিতে পারবো না। কিছুদিন আগে ওই যে রামিসাকে মেরে ফেললো ধর্ষণ করে, বিচ্ছিন্ন করলো তার দেহকে, সেটারও বিচার হতে মনে করেন এখনো কি অবস্থা, আমি চূড়ান্ত অবস্থা জানি না, তবে সেটারও মনে করেন যে নানান রকম প্রসেসিং ব্যবস্থা, মানে মুখস্থ বিদ্যা হলে যা হয়। ওই যে কথায় আছে, একটা ভাব সম্প্রসারণ করেছেন অবশ্যই সবাই, যে পুঁথিগত বিদ্যা পরহস্ত ধন, নহে বিদ্যা নহে ধন, হলে প্রয়োজন। বইয়ের মধ্যে যে জ্ঞান থাকে আর অন্যের কাছে যে অর্থ বা ধন সম্পদ রাখা থাকে, যখন আপনার প্রয়োজন হবে তখন সেটা আপনি পাবেন না। আমার যদি মাথায় মাল না থাকে, আমার যদি শুধু ওই বইয়ের মধ্যেই আমার জ্ঞান সীমাবদ্ধ থাকে, বইয়ের বস্তা আর সনদের গাঁটটি, এগুলো দিয়ে তো আমরা আসলে চলতে পারি না, পরিচালনাও করতে পারি না, কোথাওই কিছু করতে পারি না। কারণ যখনই যেটা প্রয়োজন হবে, ওই বই ঘাটো বই ঘাটো, বইয়ে কি লেখা আছে দেখো। আরে সব কিছু যদি বইয়েই থাকবে, সব কিছু যদি বই দেখে দেখে করতে হবে, তাহলে আপনি এতদিন কি মানে বোঝা বাঁধলেন বলেন, বা আমি এতদিন কি বোঝা বাঁধলাম, হ্যাঁ? স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, দেশে বিদেশে, মাদ্রাসায়, পরিবারে, সমাজে, কত জায়গা থেকে তো আমরা কত কিছুই শিখি। আসলেও কি শিখি? যদি শিখি তবে ভালো, আর যদি না শিখি তবেই মনে করেন যে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। এমপি মন্ত্রীদের ইতিহাস ঘাটলে দেখবেন, বা বিগত উপদেষ্টারাও যারা ছিলেন, বেশিরভাগই অভিজ্ঞতা ছাড়া, কোনো অভিজ্ঞতা নাই। আর গুরুত্বপূর্ণ চেয়ারে, ছোট বড় সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে আপনি দায়িত্ব যাকে দিচ্ছেন, সে কি ওই দায়িত্ব পালন করার মতো দক্ষতা রাখে? সে কি ওই দায়িত্ব পালন করার মতো বিচক্ষণতা রাখে? সে কি ওই দায়িত্ব পালন করার মতো অভিজ্ঞতা তার আছে? সে কি ওই দায়িত্ব পালন করার মতো ক্যাপাবল, তার ক্যাপাসিটি আছে কিনা, তার এক্সপেরিয়েন্স আছে কিনা, সে এর আগে এগুলো নিয়ে কোথাও থেকে কোনো এক্সপেরিমেন্ট করেছে কিনা, এগুলো যাচাই বাছাই ছাড়া আপনি ছোট বড় যে কোনো দায়িত্বে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান যেখানে বলেন, এমনকি পরিবার পরিচালনার ক্ষেত্রেও, সংসার পরিচালনার ক্ষেত্রেও, সম্পর্ক পরিচালনার ক্ষেত্রেও, হ্যাঁ, অভিজ্ঞতা সব জায়গায়। এখন সম্পর্ক পরিচালনার ক্ষেত্রে যদি বলেন যে হ্যাঁ আমার অভিজ্ঞতা, তাহলে তো বিয়ের আগেই তো আমার তাহলে অনেক সম্পর্ক করতে হয় অভিজ্ঞতা বাড়াবার জন্য। না, ব্যাপারটা সম্পর্কের ক্ষেত্রে এমন না। সম্পর্কের ক্ষেত্রে আপনি শিখবেন আপনার বাবা মায়ের কাছ থেকে। প্রতিটি ছেলে মেয়ে তার বাবা মায়ের কাছ থেকে শেখে বেশি।
তো পরিবার একটা সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, সেটা মধ্যে মা হলো সব থেকে বড়, মনে করেন যে ভাইস চ্যান্সেলর, হ্যাঁ, বা আহ, মনে করেন যে তাকে কি বলা যায়, মহাপরিচালক বলা যেতে পারে, বা যাই বলেন না কেন, মায়ের গুরুত্ব অনেকে বেশি। হ্যাঁ, বাবার গুরুত্বও অবশ্যই বেশি। বাবা হলো পুরো পরিবারের বটগাছ। তিনি সবার প্রয়োজন খেয়াল রাখেন। তার অর্থকড়ি কোথায় কি লাগবে না লাগবে এটা বাবা দেখেন। আর কোথায় কিভাবে কোনটা খরচ হবে এগুলো বেশিরভাগই মায়েরা দেখে থাকেন। তবে বাবার উপরে যদি কোনো মা মাতব্বারি করে তাহলে আবার সমস্যা। হ্যাঁ, যে পরিবারে দেখবেন শ্বশুরের যে শাশুড়ি মাতব্বর, সেখানে জটিলতা, সমস্যা। সমাজের ক্ষেত্রেও তাই, রাষ্ট্রের ক্ষেত্রেও তাই। মহিলা পরিচালক যদি হয়, মহিলাদের অধীনস্থ যদি অন্যরা থাকতে হয়, তাহলে সেখানে ঝামেলা। হ্যাঁ, একজন পুরুষ পরিচালনা করা আর মহিলা পরিচালনা করা আকাশ পাতাল পার্থক্য, আকাশ পাতাল। আর কিছু আছে যে ওই যে মানে কোনো রকম বসছে বাপের প্রতিষ্ঠান, হ্যাঁ, বাপ মনে করেন মন্ত্রী ছিল, বা বাপ এই ছিল সেই ছিল, হ্যাঁ, বাপ রাজা বাদশাহ ছিল, বাপ হলো নবাব ছিল, মানে পৈতৃকভাবে পেয়ে গেছে। হ্যাঁ, তো সেটা তো ভিন্ন। এখন সে পৈতৃকভাবে পাওয়ার কারণে ওইগুলো দেখবেন যে ঠিকঠাক পরিচালনাও করতে পারে না। অনেক জায়গায় দেখবেন যে বাবা মারা গেছে, অনেক অর্থ সম্পদ রেখে গেছে, মিল কল কারখানা অফিস আদালত, হ্যাঁ, ছেলে বসছে পড়ে বা মেয়ে বসছে পড়ে, অভিজ্ঞতা না থাকার কারণে ওটা পরিচালনাও ভালো হয়নি। আর ভালো পরিচালনা করতে না পারার কারণে অনেক প্রতিষ্ঠিত বড় প্রতিষ্ঠানও ধ্বংস হয়ে যায়। রাষ্ট্রের ক্ষেত্রেও তাই, এলোমেলো হয়ে যায়। আবার পরিচালনার গুণে দক্ষতা, অভিজ্ঞতা, সক্ষমতা, স্বচ্ছতা, হ্যাঁ, বিচক্ষণতা, সৃজনশীলতা এগুলো যদি থাকে তাহলে অনেক ব্যর্থ প্রতিষ্ঠানও সফলতার দিকে হাঁটতে পারে এবং সফলতার তারা পৌঁছাতে পারে, আলহামদুলিল্লাহ। তো আমরা যদি দেখি যে কোনো জায়গায় যা কিছুই করি, যে কোনো চেয়ারেই বা যে কোনো দায়িত্বেই যাকে বসাই বা যে কোনো দায়িত্ব যাকে দিই, প্রথমত দেখতে হবে সে সৎ কিনা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সে আসলে বিচক্ষণ কিনা, পরিস্থিতি নির্ভর সিদ্ধান্ত নিতে পারে কিনা, তার মধ্যে সেই দক্ষতা, সক্ষমতা, স্বচ্ছতা, সততা, হ্যাঁ, তার মধ্যে এই ব্যাপারগুলো আছে কিনা। যদি সেগুলো থাকে ভালো, আর যদি না থাকে সেটা যতই বাপের প্রতিষ্ঠান হোক না কেন, পৈতৃক সূত্রে পাওয়া বা বাপের রাজত্ব হোক না কেন, বা বাপের মন্ত্রিত্ব হোক না কেন, যদি অভিজ্ঞতা না থাকে, অভিজ্ঞতা ছাড়া যাকেই আপনি ওই চেয়ারে বসান, এমপি বলেন বা অন্য মন্ত্রী বলেন, যে কোনো জায়গায়, হ্যাঁ, ডিরেক্টর বলেন, ম্যানেজার বলেন, অ্যাডমিন বলেন, অ্যাকাউন্টেন্ট বলেন, হ্যাঁ, যে কোনো ডিপার্টমেন্টে আপনার প্রফেসর বলেন বা ভাইস চ্যান্সেলর বলেন, বা যে কোনো প্রতিষ্ঠানে ছোট বড় যে কোথাও, অভিজ্ঞতা ছাড়া একদম ড্রাইভারের চেয়ারেও যদি হেল্পারকে বসিয়ে দেন তাহলে কি অবস্থা হয়? সহজ হিসাব, হেল্পার যদিও গাড়ি চালাতে পারে কিন্তু তার অভিজ্ঞতা নেই ড্রাইভিং এর, তাকে যদি হেল্পারকে যদি ড্রাইভারের চেয়ারে বসিয়ে দেন তাহলে কি করবে? দুর্ঘটনা ঘটাবে। এই যে কিছুদিন আগে ওই যে ঘাটে আর কি একটা বাস সরাসরি চলে গেল, যে নদীতে পড়ে গেল, যেটুকু শুনেছিলাম যে ড্রাইভার নাকি ছিল না, হেল্পার ওটা তুলতে গিয়েছিল, পুরো একেবারে পানির মধ্যে চলে গেছে। তো এমনই রাষ্ট্রের কথা বলেন, প্রতিষ্ঠানের কথা বলেন, সরকারি বলেন, বেসরকারি বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, যে কোনো চেয়ারেই আপনি যদি পৈতৃকভাবে বসান, হ্যাঁ, যদি স্বজনপ্রীতি করে বসান, হ্যাঁ, যদি যাচাই বাছাই ছাড়া বসান, তাহলে সে তো ডুববেই, আপনাকে সহ ডুবাবে। হ্যাঁ, আমি এ পর্যন্ত যতগুলো প্রতিষ্ঠানে কাজ করেছি, আমি অনেকেই তো দেখলাম, বেশিরভাগ সমস্যা যেটা হয়েছে যে বেশিরভাগ ক্ষেত্রে দেখি সব চোর, সিটার, বাটপার, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর, হ্যাঁ, চুরি, সিটারি, দুর্নীতি, এইগুলো।
করে বেশি, নানান রকমভাবে মানে কায়দা করে ফায়দা লোটার নানান রকম পাঁয়তারায় এরা চলে, লুটপাট করে খায়। এমনকি সিকিউরিটি, কেয়ারটেকার, ওই শ্রেণীর মানুষও, ড্রাইভার, ইলেকট্রিশিয়ান, এটা সেটা, পিয়ন, বুঝলেন না, আর অ্যাকাউন্টেন্ট তো বলবোই না, পারলে মনে করেন ইট সহ খুলে বিক্রি করে দেয়। বা অন্যান্য অ্যাডমিনিস্ট্রেশনে যারা থাকে, হ্যাঁ, যেখানে যাবেন, যেখানে গেছি, বেশি অপারেশনে যারা আছে, পার্সেসে যারা আছে, মার্কেটিংয়ে যারা আছে, ডেভেলপমেন্টে যারা আছে, আপনার এইচআরে যারা আছে, যে ডিপার্টমেন্টে যাবেন, বেশিরভাগ জায়গায় দেখেছি বেশিরভাগ চোর চিটার বাটপার এগুলোতে ভরা। হ্যাঁ, তো আমায় ব্যক্তিগতভাবে যারা চেনেন তারা অবশ্যই জানেন যে আমি কোথাও কোনো চুরি সিটারি বাটপারি করিও না, এবং আমার জানাশোনা মতে আমার উপস্থিতিতে বা আমার পরিচালনায় কেউ এই চুরি সিটারি বাটপারি করার সুযোগও পায় না। আর না পারার কারণে অনেকে হয়তো আমাকে পছন্দ করে না, হ্যাঁ, অনেকে আমাকে শত্রু মনে করে, যদিও আমি কারোর শত্রু না, কিন্তু তারা মনে করে কারণ তাদের ভাগে কম পড়ে, তারা চুরি করতে পারে না, যে কারণে তারা অনেক সময় এলোমেলো কথাও বলে, উল্টা কথা বলে, মিথ্যা কথা বলে, অভিযুক্ত করতে চায় বা অপবাদ দিতে চায়, আমাকে সরাতে চায় আর কি, বুঝছেন না। তো যারা আমাকে চেনেন তারা অবশ্যই জানেন যে আমি কখনো চুরি চিটারি বাটপারি করিনি, করিও না, সে পরামর্শ কাউকে দিই না, এবং তাদের সাথে কোনো আপোষও করি না। যারা চুরি চিটারি বাটপারি দুর্নীতি করে তারা হলো মাদারচোদ, হ্যাঁ, তারা হলো বেজন্মা আমার দর্শন থেকে। কারণ কোনো বাবা মায়ের শিক্ষা যদি ভালো হয়ে থাকে, কোনো বাবা মা যদি তাকে নীতি আদর্শ শিখিয়ে থাকে, সততা শিখিয়ে থাকে, তো সেই ছেলে মেয়ে কোথাও কখনো কোনো অবস্থায় চুরি চিটারি দুর্নীতি করবে না, করতে পারে না। যদি তাকে কেউ ঠকিয়ে দেয় সে কথা ভিন্ন। আমাকে দেখা যাচ্ছে অন্য কেউ ঠকিয়ে দিল, আমি কাউকে বিশ্বাস করে দিয়েছি, সে আমাকে ঠকিয়ে দিয়েছে, আমার কাছ থেকে চিটিং করে নিয়েছে, তখন আমি দেখা যাচ্ছে চিটিংয়ের পাল্লায় পড়ে ক্ষতিগ্রস্ত হলাম। তবে আমি চিটিং করি না, এবং যারা চিটিং করে তাদেরকে মনে করেন আমি লিস্টের বাইরে রাখি। হ্যাঁ, গালাগালি এখন করলাম না, ভাল লাগে না, অনেক করেছি, আসলে সবসময় ভাল লাগে না। আর যারা চুরি চিটারি করে তাদেরকে খুব বাজেভাবে আমার গালে গালে করতে ইচ্ছা হয়। যারা মিথ্যা কথা বলে, চুরি চিটারি করে, দুর্নীতি করে, বাটপাড়ি করে, ঠকবাজি করে, কৌশলী করে, হ্যাঁ, নানান রকম কৌশলী চলে বলে, হ্যাঁ, মানে লুটপাট করে খায়, তারা অবশ্য চিন্তা করে না যে তারা এই পৃথিবীতে বেশি দিন থাকবে না। আমরা এখানে যতই যা কিছু করি, বাড়ি গাড়ি, সুন্দরী নারী, নাম যশ খ্যাতি অর্থ করি, হ্যাঁ, কবরে তো কিছু নিয়ে যেতে পারবো না। শুধু শুধু আমার লুটপাট করে লাভ কি, চুরি সিটারি করে লাভ কি? আমি যদি এখানে চুরি সিটারি করে, আমি যদি এখানে চুরি সিটারি বাটপাড়ি করি, মনে করেন যে বাড়ি গাড়ি অর্থ করি, তো কবরে তো আমাকে বাম্বু ভরে দেওয়া হবে। তখন এখানে চুরি সিটারি করে বাড়ি গাড়ি করা মানে আমার দোজকে, মনে করেন যে আমার ঘর আমি করলাম, আগুনের ঘর আমি নিজেই তৈরি করলাম। এখানে যদি চুরি সিটারি করে একটা ইটও গাঁথি, আমার কবরে মনে করেন যে ওই দোজকে আমারও একটা ইট গাঁথা হবে, মনে করেন যে জাহান্নামে। বুঝেন নাই? হ্যাঁ, যারা লুটপাট করে খায়, চুরি সিটারি নানান রকম ভাবে করে, তাদের কবরে গেলে খেলা আছে। এবং আমার এইটুকু বয়সে 41 বছর চলে, প্রায় আমার 29টা কাজ চেঞ্জ করেছি। যদিও আমি লেখালেখি করি, কিন্তু লেখালেখির পাশাপাশি তো মাঝে মাঝে কিছু কাজও করতে হয়, কিছু দায়িত্ব পালন করতে হয়। তো সেগুলোও দেখা যাচ্ছে আমি বিভিন্ন মানে ক্যারেক্টার প্লে করার মতো করি আর কি। আমি নিজেকে মোটিভেট করি নিজেই যে আমি নাটক করতেছি, যেমন যখন নাটক অভিনয় করতাম ওরকম বিভিন্ন সময় জীবন যখন যেখানে যেমন আমার প্রয়োজনীয় রোল আমি প্লে করি। হ্যাঁ, একই মানুষ বিভিন্ন সময় বিভিন্ন রোল প্লে করতে হয়। কারণ দেখবেন একজন গৃহিণী যে ভালো গৃহিণী, আদর্শ গৃহিণী, সে বাড়িতে সব ধরনের রোল প্লে করে। স্ত্রী, মা, বাবুর্চি, আপনার পরিচ্ছন্ন কর্মী, আপনার ওই
সিকিউরিটি, কেয়ারটেকার, হ্যাঁ, সব। ড্রাইভার, আপনার যা কিছু বলেন, অফিসার, ডিরেক্টর, ম্যানেজার, হ্যাঁ, সব ক্যারেক্টার প্লে করতে হয়, সব এক এক সময় এক এক রোল প্লে করতে হয়। তো জীবনের ক্ষেত্রে আপনি যত কাজ পারবেন, যত আপনার অভিজ্ঞতা থাকবে, যত দক্ষতা সক্ষমতা থাকবে, তত আপনি ভালো পরিচালনা করতে পারবেন। সবসময় সব কাজ আপনার নিজের হাতে করতে হবে এমন নয়, তবে প্রয়োজন হলে করার মানসিকতা থাকা চাই। আপনি যদি শুটেড বুটেড হয়ে বসে থাকেন, না 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 ওই কাজ কি আমার নাকি, ওই কাজ কি আমি করব, ওইটা কি আমার দায়িত্ব নাকি, হ্যাঁ, ওইটা কি আমি পারি নাকি, তাহলে আপনি নিজে যদি না পারেন, আপনি ভালো পরিচালকও নয়। আপনি যদি শুধু মুখে মুখে অর্ডার করেন, বুঝলেন না, আপনি চোরও ধরতে পারবেন না। আপনি ভালো অভিজ্ঞতা না থাকার কারণে আপনি সঠিক পরিচালনাও করতে পারবেন না। ওই যে বলে না, চোর সেজে চোর ধরাধরি। তো ভালো পরিচালনা করতে হলে নিজেকে অনেক কিছু জানতে হয়, নিজে হাতে অনেক কিছু করতে হয়। তাহলে কি হয়, আপনার অভিজ্ঞতাটা বাড়ে। অভিজ্ঞতাটা বাড়লে আপনি পরবর্তীতে পরিচালনা করতেও আপনার সুবিধা হবে। আপনার অভিজ্ঞতা ছাড়া আপনি হাওয়ায় ভাসবেন, হাওয়ায় উড়বেন, পানিতে ভাসবেন, বুঝলেন না, অথই জলে ভাসার মতো আপনি পরিচালনা ঠিকঠাক করতে পারবেন না। তো যাই হোক, আমাদের যে কোনো জায়গায় আমরা যাকে বসাই বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, নিজেরা যেখানে বসি বা বসতে চাই, আমরা যেন অভিজ্ঞতা তৈরি মানে অর্জন করি, নিজেকে তৈরি করি। অনেকে আছেন শুধু বলে যে আমাকে শুধু চেয়ারে বসাই দেন, আমাকে খালি চেয়ারে বসাই দেন। আমার একটা বন্ধু আছে, ও ইঞ্জিনিয়ার, হ্যাঁ, পাওয়ার ইঞ্জিনিয়ার। তো ও বলে যে দোস্ত আমার শুধু একটা চেয়ার দাও, আমার যে কোনো একটা চেয়ারে বসায় দাও তো দেখি, পরে আমি দেখতেছি। আরে বাবা, তোমার তো অভিজ্ঞতা লাগবে। অভিজ্ঞতা ছাড়া তুমি চেয়ারে বসে চেয়ারে টিকে থাকতে পারবে না। সরকারি বলেন বেসরকারি বলেন, সরকারি চেয়ারগুলোতে যদিও চিটিং ফিটিং করে হয়তো টিকে থাকতে পারে, যদিও সেই প্রতিষ্ঠান বা সেই ডিপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়। আর বেসরকারি বসলে তাই অনভিজ্ঞ লোক যদি বেসরকারি অফিসেও যদি কোনো দায়িত্বে চেয়ারে বসে, তাহলে সেটাকে ডুবিয়ে মারে, নানান রকমভাবে, বুঝেন নাই, ক্ষতিগ্রস্ত করে। কারণ সে জেনে না জেনে ক্ষতিগ্রস্ত করে। আমার একটা দুলা ভাই, স্বপন দুলা ভাই, উনি আমাকে প্রায়ই বলতেন যে শালা বাবু, আসলে সে কি জানে না, সেটাই তো সে জানে না। হ্যাঁ, তো যারা অনভিজ্ঞ লোক, তাদেরকে যদি কোনো দায়িত্বে দেওয়া হয়, তারা মনে করবে যে আমি সব জানি, আমি সব পারি, আমি সব পারবো। আসলে সে কি পারে না বা সে কি পারবে না, আর সে কি জানে না, সেটাই তো সে জানে না। যে মনে করেন এবিসিডি চিনে না, হ্যাঁ, তো সে অবশ্যই কয়টা অক্ষর আছে সেটাও জানবে না, কোন অক্ষরের পরে কোন অক্ষর আছে সেটা তো জানবে না, সে প্রশ্নই করতে পারবে না, কারণ সে তো সেটা জানেই না। সহজ হিসাব। তো সে কি জানে না সেটাই সে জানে না, বুঝলেন না, এই আর কি। এই জন্যে যেখানেই যান, যা কিছু করেন, পরিচালনা করা সহজ কাজ না। এটা অনেক কঠিন কাজ, অনেক দূর দেখতে হয়, আজও আগামী দেখতে হয়, 2 বছর পরের কি হতে পারে সেটাও দেখতে জানতে হয়, বোঝেন নাই। বিভিন্ন ডিপার্টমেন্টস সম্বন্ধে তার ধারণা থাকতে হয়, তার জানাশোনা থাকতে হয়, প্রতিনিয়ত নিজেকে আপডেট করতে হয়, মানে শান দিতে হয় নিজেকে, হ্যাঁ, জানতে হয়, বুঝতে হয়, শিখতে হয়, বুঝলেন নাই, নিজেকে গড়তে হয়। এছাড়া চেয়ারে বসে থাকা যায় না, টিকে থাকা যায় না। এবং আমি ব্যক্তিগতভাবে কখনো চেয়ারে বসে কমান্ড দেওয়ার মতো পরিচালনা করিনি। আমি একেবারে মাঠে কাজ করার মতো, একেবারে প্র্যাকটিক্যাল লাইফে কাজ করে দেখিয়ে দেওয়া মানুষ। আমি দেখিয়ে দিই, নিজে করে দেখিয়ে দিই। হ্যাঁ, অনেকেই চেয়ারে বসে থাকেন শুধু, আমি অমক, আমি তমক, হ্যাঁ, আমি কি ওইটা করবো না, এই এটা করবো, এটা করবো, এইটা করবো, এটা করবো। আরে বাবা, কিভাবে করবে সেটা যদি তুমি দেখিয়ে দিতে পারো, তাহলেই তুমি ভালো পরিচালক, তুমি ভালো ম্যানেজার। আর যদি তুমি ঠিকঠাক নিজেই না জানো, তাহলে তুমি এমপি হও, আর মন্ত্রী হও, আর যেখানেই প্রধানমন্ত্রী হও না কেন, বুঝলেন নাই, যত বড় চেয়ারেই তুমি বসো, কিছু করতে পারবে না সফলভাবে। তুমি খুব বেশি দিন টিকেও থাকতে পারবে না, পড়ে যাবে, ঝরে যাবে, নড়ে যাবে, মরে যাবে, বুঝলেন নাই। এই জন্যে
এই পৃথিবীর জীবন আমাদের খুব অল্প। আমরা যেখানে যে যা কিছু করছি শুধু এককভাবে একটা পরিচয়ে মানুষ যে টিকে থাকবে বা জীবন কাটিয়ে দেবে, ব্যাপারটা এরকম না। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে, আমাকে যারা চেনেন অবশ্যই জানেন যে আমি মানে মাল্টিপল মানে ওয়েতে আমি কাজ করেছি, হ্যাঁ, মাল্টি এক্সপেরিয়েন্সড। আমি বিভিন্ন অভিজ্ঞতা নিয়েছি জীবনে, এখনো শিখি প্রতিনিয়তই। বিভিন্ন কাজ আমার অনীহা নেই কোনো কাজে শিখতে, কারণ আমার আমেরিকান বস যিনি রবার্ট ট্রিটমেন্ট বস, ওনার কাছ থেকে আমার অনেক কিছু শেখা আছে, যেটা উনি 92 বছর বয়স, এখনও উনি একা থাকেন, আমিও একা থাকি। তো আমি যেমন একা থাকি, নিজের অনেক কাজ আমার নিজেকেই করতে হয়। আমার 92 বছর বয়সী বস ইউজিন রবার্ট ট্রিটমেন্ট বব, তিনিও একেবারে একা থাকেন এক বাড়িতে, একাই নিজের কাজ নিজে অনেক কিছু করতে হয়। তবে ওনারা নিজের কাজ অন্যকে দিয়ে করানোটাকে নিজে অপমানিত বোধ করে। আর বাঙালি বেশিরভাগ কাজ অন্যদের দিয়ে করাতে চায়, নিজে বাবু সেজে বসে থাকতে চায়। এটা নিজেরা মনে করে এটা ভালো, আর নিজেরা ভাব নিয়ে জিমে যায়। আমি জিম করি, আমি জিম করছি, বুঝলেন না? আমি জিম করছি। এরা হলো পরিশ্রম করে না, এরা পরিশ্রম করে না, শুয়ে বসে থাকে, গড়াগড়ি করে, আর কড়াকড়ি করে, ধরাধরি করে, মারামারি করে, লুটপাট করে, হ্যাঁ, আর লোকজন দিয়ে কাজ করায়, নিজেরা জিমে গিয়ে ফিটনেস ঠিক রাখতে চায়। আর যারা সব ধরনের কাজ করে, নিজে পরিশ্রম করে, তাদের জিম করার প্রয়োজন হয় না ফিটনেস রাখতে, ধরে বুঝেন নাই? আর বাঙালি শুধু মনে করে কি, আমি যত মানুষকে দিয়ে কাজ করাতে পারবো সেটাই আমার ক্রেডিট, সেটাই আমার কোয়ালিটি। আমার 10 জন চাকর বাকর, আমার 10 জন লোক আমার অধীনস্থ, আমার সবাই করে, আমাকে কিছুই করতে হয় না। আরে বাবা, সবাই যদি এরকম ভাব নিয়ে বসে থাকে, তাহলে তো জীবন চলে না। তো আমি বাংলাদেশ আর্মিতে কাজ করেছি 2 বছর, 2007-08। আমেরিকানদের সাথে দীর্ঘ বছর কাজ করেছি। এছাড়া দেশি বিদেশি অনেক প্রতিষ্ঠানে, বললাম তো 29টা জব আমার রানিং, 29 নাম্বার। হ্যাঁ, তো বিভিন্ন ধরনের কাজ করেছি জীবনে, এখনো বিভিন্ন ধরনের কাজে আমার কোনো অনীহা নেই, এবং তাতে আমার পরিচালনা করতে সব সুবিধা হয়, এটা আমার ভালো হয়। কারণ আমি সব কাজ যে জানি তা না, যেটা জানি না আমার শিখে নিতে সমস্যা নেই। কিছু লোক আছে শিখতেও চায় না, না 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 আমি শিখবো কেন, আমার শিখতে লজ্জা লাগে। হ্যাঁ, ওরা জানে না, আবার শিখবেও না, শেখাতে গেলেও শিখতে চায় না, ভুল ধরিয়ে দিলে ওরা অপমানিত হয়। অথচ যারা জ্ঞানী মানুষ, তারা ভুল ধরিয়ে দিলে ধন্যবাদ দেয়। ঠিক আছে, আপনি আমাকে এটা ভুলটা ধরিয়ে দিয়েছেন, শুধরিয়ে দিয়েছেন, ভালো, থ্যাংক ইউ। আমি এটা নিজেকে আরো তৈরি করব, আরো নিজেকে আরো পরিবর্তন করবো, আরো ঠিক করবো, তাই না? কিন্তু যারা ভুল স্বীকার করে না বা ভুল ধরিয়ে দিলেও মানতে চায় না, যাদের নিজেদের অভিজ্ঞতা নেই এবং অভিজ্ঞতা অর্জনও করতে চায় না, তাদের দিয়ে আপনি কিছু ভালো পাবেন না, কোথাও না। এই জন্যে ছোট বড়, সরকারি বেসরকারি, যে কোনো পরিচালনায়, যে কোনো দায়িত্বে, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, হ্যাঁ, অন্যান্য প্রতিষ্ঠানে যে কোথাও যার কথা বলেন, যে পদের কথা বলেন না কেন, এমনকি মনে করেন ক্লিনারের কথা বলেন, পিওনের কথা বলেন, এক্সিকিউটিভের কথা বলেন, সেলস ডিপার্টমেন্টের কথা বলেন, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের বিভিন্ন পদে বলেন, অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলেন, আর এইচআর ডিপার্টমেন্টের কথা বলেন, ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের কথা বলেন, মার্কেটিং ডিপার্টমেন্টের কথা বলেন, আইটি ডিপার্টমেন্টের কথা বলেন, পার্সেস ডিপার্টমেন্টের কথা বলেন, মেইনটেনেন্স ডিপার্টমেন্টের কথা বলেন, হ্যাঁ, হাউসকিপিং এর কথা বলেন, আপনি ড্রাইভিং এর কথা বলেন, আপনি যে কোনকার কথা বলেন, যে কোনো প্রতিষ্ঠানের কথা বলেন, যে কোনো শিক্ষা ডিপার্টমেন্টের বলেন, আপনার ধর্মীয় ডিপার্টমেন্টের কথা বলেন, সামাজিক ডিপার্টমেন্টের কথা বলেন, কৃষি ডিপার্টমেন্টের কথা বলেন, সমাজ পরিকল্পনার কথা বলেন, সমাজ উন্নয়নের কথা বলেন, আপনার নির্মাণ শ্রমিকদের নিয়ে কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের কথা বলেন, আপনি কোন ডিপার্টমেন্টের কথা বলেন, যেখানে যান সেখানে, যে ডিপার্টমেন্টে যান, আপনার শিক্ষাগতভাবে একাডেমিক দিকেও মনে করেন যে
যে কোনো জায়গায় যাকেই আপনি বসান না কেন, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, মাদ্রাসায়, হ্যাঁ, অভিজ্ঞতা ছাড়া লোক যেখানেই বসাবেন সেখানে ক্ষতিগ্রস্ত হবে। উপকার তো কিছু হবেই না, বরং ক্ষতিগ্রস্ত হবে। তো আমাদের দেশে এমপি মন্ত্রী হতে অভিজ্ঞতা না লাগলেও অন্যান্য ডিপার্টমেন্টে লাগে, এবং এমপি মন্ত্রী হওয়ার জন্য অভিজ্ঞতা বাধ্যতামূলক করা উচিত। কিভাবে বলবেন যে হ্যাঁ ও সে তো কোনো মন্ত্রী হয়ই নাই, সে কোনো এমপি হয়ই নাই, সেটা তো নির্বাচিত হতে হবে, সেটা আবার অভিজ্ঞতা আগে থেকে কিভাবে হবে? আগে থেকে ওই অভিজ্ঞতা হওয়া অনেক কিছুই সম্ভব না, তবে তার সেই ব্যাপারে পড়াশোনা করতে হবে, জানতে হবে, প্র্যাকটিক্যাল, তাদের অনেক কিছুই চর্চা করতে হবে, অভিজ্ঞতা নিতে হবে, সাথে থেকে হোক, যেভাবে হোক, বুঝলেন না? এছাড়া আপনি টুকুত করে নিয়ে যাই পুকুত করে বসাই দিলেন, আপনাকে মনে করেন যে উপুত করে মাইরা চুকুত করে চলে যাবে, বুঝেন নাই? ডুবাই দেবে সব, আওলা বাওলা সব করে দেবে। হ্যাঁ, তো যাই হোক, আবার যাদের একেবারেই অভিজ্ঞতা